এক সেন্সে দেখবেন কমার্শিয়াল ফিল্ম, আরেক সেন্সে আপনার মনে হবে ইটস এ বিউটিফুল ক্লাসিক ফিল্ম, চমৎকার এর প্রেজেন্টেশন। অ্যাকচুয়ালি এটা সত্যি একটা চমৎকার গুড ফিল্ম। এখন আসলে আমার কাছে যেটা মনে হয়, এখন পুরো পৃথিবীতে ক্লাসিক আর কমার্শিয়াল ফিল্ম বলে কিছু নেই, এখন দুটো শব্দই চলে, একটা হচ্ছে গুড ফিল্ম, ইটস নট এ গুড ফিল্ম। সো তুফান যে এত ভালো চমৎকার একটা সিনেমা এবং সবার হৃদয়ে যে কেড়েছে, সবার হৃদয়ে যে তুফান উঠেছে, সেটা তুফানের টিজার দেখেই বোঝা গেছে, সেটা তুফানের গান দিয়েই বোঝা গেছে, পুরাই করে দিয়েছে। থ্যাংক ইউ রবি, এবং এমন চমৎকার একটা প্রজেক্ট আমাকে দিয়ে ভাবার জন্য। এবং কথাটা এখনো শেষ হয়নি, একবারই তো সুযোগ পাবো, সবসময় তো আমাদের দেখা হয় না। আজ যেহেতু দেখা হয়েছে অনেকদিন পর, আবার দেখা হবে হয়তো ঈদের পর, কখনো এক সময় আবার দেখা হবে সুন্দর একটা মুহূর্ত। বাট আজকের কথাটা আজকেই বলে যেতে চাই। আমি ধন্যবাদ জানাই শাকিল ভাইকে, এত চমৎকার একটা প্রজেক্ট শুরু করেছে, এবং এই যে চরকিকে সাথে নিয়ে, এসবিএফ কে সাথে নিয়ে এই যে চমৎকার একটা কোলাবোরেশন, এবং প্রত্যেকটা চরকি যেমন তার জায়গায় বিশাল প্রতিষ্ঠিত, এসবিএফ তার জায়গায় কিন্তু বিশাল প্রতিষ্ঠিত। তো এই যে সমন্বয়টা করেছে, একসাথে করেছে, এবং চমৎকার একটা ফিল্মের একটা চিন্তা করেছে এবং বানিয়েছে, সেই জন্য শাকিল ভাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাই রনিকে, প্রথম দিন থেকেই যেভাবে চমৎকার ভাবে সবকিছু ইয়াস আছে যে সামনে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আর সামনে যারা বসে আছেন, আমাদের ডিওপি তাহসিন, আমাদের আর্ট ডিরেক্টর শিহাব, আদনান, তুমি পাঠিয়ে দিয়েছো। এনিওয়ে, তুমি আর টাকা ছেড়ে না এই ছবিতে, বিকজ এই ছবির পর থেকে তুমি কিন্তু আর্টিস্ট হয়ে যাবে, তোমার কিছু দেওয়া উচিত গ্রাফিকে। তারপর সান, আমার কস্টিউম ডিজাইনার, আমার মেকআপ আর্টিস্ট সবুজ, রাকায়েত ভাই সামনেই দেখতে পাচ্ছি, কি চমৎকার। আসলে আমি যে কত ভালো ভালো সমন্বয় তুফান হয়েছে, সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই সবার জায়গা থেকে এত বেস্ট কাজ করেছে, সেটা তুফান না দেখলে কেউ বুঝবে না। আমি ধন্যবাদ জানাই চঞ্চল ভাই, জাদুঘর বলে, একটু আগেই বলে গেল যে অভিনয়ের জাদুঘর, সত্যিই জাদুঘর। আর চঞ্চল ভাইকে ধন্যবাদ এই জন্য জানাই, চঞ্চল ভাইয়ের সাথে তো আমার একটা আলাদা বন্ধুত্ব, একটা সুন্দর একটা ভাতৃত্ব, এটা তো আছেই। আমরা অফিসকে রাবি তো বলেছে, সবাই জানে। বাট আমি সত্যিই বলছি যে আমি ভাবতেই পারি না, চঞ্চল ভাই আমার কাছে প্রজেক্টটা তুফান অসম্পূর্ণ থেকে যায়। থ্যাংক ইউ ভাই। আমি ধন্যবাদ জানাই আমার দুই বিউটিফুল কোঅ্যাক্ট্রেসকে, নবিলাকে, ঝাপসা বিভিন্ন চমৎকার চমৎকার অভিনয়, নবিলা এত চমৎকার অ্যাক্টিং করেছে, আমি মাঝে মাঝে মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছি। ওয়াও। আর আরেকজন যিনি আছেন মিমি, মিমি তো হয়তো বলার কোনো অপেক্ষাই রাখে না, অলরেডি তো আপনাদের সকলের মনে তো সেই রাফির মনেও ঝড় তুলেছে, সেই বোঝে না কি বোঝে না, এখন রাফিও বোঝে না মিমি ছাড়া। এনিওয়ে, সো সকলের মন জয় করা সেই মিমি আজকে সকলের সামনে, এবং এত চমৎকার কাজ করেছে, সেটা আমার মুখ থেকে বলার, এই সমস্ত কথা না আমার আসলে মুখ থেকে বলার কিছু নেই, কারণ এটা এখন আপনাদের মাধ্যমে বা এই যে ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়া কল্যাণে কিন্তু সেই বিষয়টা সবাই কিন্তু দেখছে। আমি কদিন আগে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান হার্লেনের র্যাম্প শোতে হেঁটেছি, বহু বছর পর, হয়তো আমি একটা 12-14 বছর পর র্যাম্প শোতে হেঁটেছি, আমারই ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক হার্লেনে। সেখানে তুফান মুখেই হেঁটেছি, আমার 5 নায়িকা ছিল, এবং তারা প্রত্যেকেই তুফানের গান উড়াধুরা, মিমির গান এমন ভাবে গাইছে যে তারাই সিনেমার অ্যাক্ট্রেস, এমন ভাবে অভিনয় করছে। আমাদের 5 নায়িকাকে অনেক থ্যাঙ্কস অভিনয় করার জন্য। তো মিমিকে অনেক ধন্যবাদ, আমাকে অনেক হেল্প করেছে, মিষ্টি খাইয়েছে। ভাই বউ আবার এসে দাঁড়িয়েছে, অসুবিধা নেই, আমি
আমি আমারটা বলেই যাবো, দাঁড়িয়েই থাকবে, বিকজ আমি এই চান্স কখনো মিস করি না। আমি কখনো মিস করি না আপনাদের সাথে কথা বলতে, আমি কখনোই মিস করি না আমার ভালোবাসার মানুষদের সাথে ইন্টারাক্ট করা, ভালোবাসার আদান প্রদান করা। সো আমার কথা মোটামুটি শেষ হয়ে গেছে। তুফানকে যে ভালোবাসা দেশ বিদেশের মানুষ যেভাবে দিচ্ছে, ইনশাআল্লাহ উই হোপ যে তুফান শুধু বাংলায় নয়, এবার বাংলা ওপার বাংলা, শুধু বাংলায় নয়, এই তুফান বয়ে যাবে গোটা পৃথিবীতে, এবং এই তুফান জয় করবে গোটা পৃথিবীর মানুষ। ধন্যবাদ সবাই, থ্যাংক ইউ। এখনো শেষ হয়নি, আমি হচ্ছে আপনাদের প্রতিনিধি, সাংবাদিক ভাইয়েরা আমার উপর আস্থা রাখতে পারেন। আমার তো আরো প্রশ্ন আছে।